হাই এভরিওয়ান, গতকাল 3 ফ্রেন্ড মিলে গিয়েছিলাম জামালপুরের কাচ্চি মশাই রেস্টুরেন্টে। কাচ্চি খেতে তো আমার বেশ ভালো লাগে, তবে আগে কিন্তু জামালপুরে ভালো মানের কাচ্চি একদমই পাওয়া যেত না। এই ফার্স্ট টাইম জামালপুরের মধ্যে কাচ্চি মশাইয়ের কাচ্চিটা আমার ভালো লেগেছে। আমরা মূলত সেখানে ইফতার করতেই গিয়েছিলাম, আর হ্যাঁ, তাদের সিটগুলো কিন্তু আগে থেকেই বুক করে রাখতে হয়। রামাদানের জন্য তারা শুধু ইফতারের আয়োজনটাই করে থাকে। ফাইনালি আমাদের কাচ্চিটা চলে এসেছে, সাথে ছিল 2টা করে খেজুর আর শরবত। প্রাইস ছিল 350 টাকা। আরেকটা কথা, এক সিট অর্থাৎ একজনের জন্য কিন্তু ফুল 1 প্লেট করেই কাচ্চি নিতে হবে। 2 জন মিলে 1 প্লেট কাচ্চি খাওয়ার কোনো অপশন নেই। এই সিস্টেমটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। ইফতার শেষ করে আমরা আমাদের পিকচার উঠাচ্ছিলাম আর কিছু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, এই সবগুলো ভিডিওই কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলের লিংক ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখানে গিয়ে তোমরা নতুন নতুন আরো ভিডিও দেখতে পারবে, যেমন সেলাইয়ের টিউটোরিয়াল বাদেও আরো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ভিডিও। জামালপুরের মধ্যে ডেকোরেশনের দিক দিয়ে কিন্তু এই রেস্টুরেন্টের সব থেকে সেরা। যারা যারা অনেক বেশি পিকচার উঠাতে পছন্দ করো, তারা কিন্তু এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারো। বাইরের দিকে একটা মিরর ছিল, ভাবলাম যাওয়ার আগে একটা ক্লিপ নিয়ে নিই। নকশি কাঁথা দিয়ে তৈরি করা এই ডোরটা দেখতেও কিন্তু খুব এস্থেটিক। মেমোরির জন্য 3 ফ্রেন্ড মিলে আবারও আরেকটা ক্লিপ নিলাম। ইফতার শেষ করে চা খেতে চলে গেলাম কড়ইতলাতে। মার্কেট থেকে কড়ইতলা তেমন একটা দূরে নয়, 3-4 মিনিট হাঁটার দূরত্বে ছিল। আমি এর আগে একটা ফৌজদারি মোড়ের চায়ের ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে কড়ইতলার এই চাটা টেস্ট করতে বেশ মজা নাকি। তাই ভাবলাম ইফতার শেষ করে 1 কাপ চা খেয়ে আসি। চা না খেলে তো আমার হবেই না। চা খেলে অনেকটাই রিফ্রেশমেন্ট কাজ করে। চা খাওয়া শেষ করে চলে গেলাম বকুলতলাতে। আমার ফ্রেন্ডের এখনো ঈদের ড্রেস কিনা হয়নি, তাই সে এখানে ঈদের ড্রেস দেখছিল। আমি যেখানেই যাই না কেন, এই সফটওয়্যার গুলো আমার নজর কাড়ে। মনে হয় সেই পিচ্চি কালে যদি চলে যেতে পারতাম। সেটা তো আর কোনোভাবেই পসিবল না। দিন দিন যত বড় হচ্ছি, চাপটাও মনে হচ্ছে তত বেশি বাড়ছে। আমার ফ্রেন্ডের ড্রেস কিনা শেষে চলে গেলাম হারলানে। আমার কিছু কসমেটিক্স কেনার ছিল। হারলানে যাওয়ার আগে আমরা স্বপ্নতেও গিয়েছিলাম, সেখানে আমার কিছু গ্রসারি আইটেম কেনার ছিল। আমি একটা খুব মজার রেসিপি বানিয়েছি, সেটার ভিডিও কিন্তু সামনে আসছে। দেখতে হলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। হারলান থেকে তেমন একটা জিনিস কিনা হয়নি, শুধুমাত্র একটা লিপ গ্লস নিয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বেস্ট বাই। বেস্ট বাইয়ের এই মেকআপ ব্রাশ গুলো অনেক আগে দেখে গিয়েছিলাম, নিবো বলে আর নেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে কিনে নিয়ে যাই। এসেছি যখন, কাপ মগ তো দেখতেই হবে। এটা আমার ছোট বোনের সব থেকে পছন্দের কাপ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই কাপটা ভেঙে গিয়েছে। আগের বার গিফট করেছিল আমার বড় বোন, আজকে আমি গিফট করব তাকে। কাচের জিনিসগুলো ঘুরে ঘুরে দেখার পর এই ছোট্ট মিররটা অনেক পছন্দ হয়ে যায়, তাই এটাও পারচেজ করে ফেলি। এমনিতেও অনেক কাজে লাগে এটা। অনেক হাঁটাহাঁটি, শপিং সবকিছু শেষে আমাদের ক্ষুধাও লেগে যায়, তাই সকাল বাজার থেকে সোজা চলে আসি মির্জা আজম চত্বরে। স্পাইসি ড্রাগনের গার্লিক মাশরুমটা খাওয়ার জন্য খুব ক্রেভিংস হচ্ছিল। এখানকার 4 সিজন পিৎজাটা খেতেও খুব মজা। আমি একদিকে ভিডিও করছিলাম, আরেকদিকে এই কিপটা মেয়েটা টিস্যু চুরি করছিল আর বলছিল যত পারিস তত ভিডিও করে নে। তারপর আমাদের রাতের ডিনারটা চলে আসে। আমরা একটা গার্লিক মাশরুম আর একটা হচ্ছে ওভেন বেক পাস্তা অর্ডার দিয়েছিলাম। ফার্স্টে এই গার্লিক মাশরুমটা খাই, এটা খেতে খুবই টেস্টি ছিল। আমার তো মন চাচ্ছিল প্লেটটা একদম চেটে পুটে খাই। মাশরুম খাওয়ার পর যখন এই পাস্তাটা খাই, তখন পাস্তাটা আর ভালো লাগছিল না। আজকের মতো এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।